কবছর ধরে তোমার উপর দিয়ে কি ঝড় গিয়েছে আমি জানি। আমি যেমন জেলের ভেতরে শাস্তি পেয়েছি, তুমি ঠিক হয়তো তার থেকে বেশি শাস্তি তুমি বাইরে পেয়েছো। কিন্তু কিন্তু শাস্তি তো ওরাও পেয়েছে। এত বছর ধরে চরম শাস্তি পেয়েছে ওরা, আর ওদের সেই শাস্তি দিয়েছো তুমি। হ্যাঁ, ওই পরীকে আমি কিডন্যাপ করিয়েছিলাম। কাজটা দিয়েছিলাম বংশীকে। বংশী হীরাকে দিয়ে কাজটা করিয়েছিল। তোমার ব্যাকগ্রাউন্ড ফার্স্ট আছে, দাও তো। হ্যাঁ, দেখো আমি আসছি, আসছি রে বাবা। আজও হীরা জানে না পরীকে কিডন্যাপ করার পেছনে আমারই হাত আছে। আজও লক্ষ্মী হয়ে সবসময় আমার সঙ্গে ছায়ার মতো থাকে, অন্ধের মতো বিশ্বাস করে আমাকে। এমন দিন হয়তো আসবে প্রতিমা, যেদিন তোমার নিজের ছায়াও তোমাকে আর বিশ্বাস করবে না। তাই বলছিলাম, অন্যের বিশ্বাস নিয়ে এইভাবে খেলো না, মানুষের বিশ্বাস এইভাবে ভেঙো না তুমি। আজও তুমি আমারই দোষ দেখছো সপ্তর্ষি। এই ব্যাপারে আমি তো সবসময় তোমার বিপক্ষেই ছিলাম প্রতিমা। ওদের শাস্তি দেবার সিদ্ধান্ত আমি কখনোই মেনে নিইনি, সমর্থন করিনি। কিন্তু তুমি তো থেমে থাকো না। আমি থেমেছিলাম। আমি প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম তোমার কথা শুনে, শুধুমাত্র তোমার কথা শুনে। আমার কথা? হ্যাঁ, তোমার কথা। যে মেয়েটা আমার জীবনে আমার মিষ্টির জায়গা নিয়েছিল, সেই মেয়েটাকে পরি সাজিয়ে আমি ওদের বাড়িতে পাঠাতে চেয়েছিলাম, যাতে ওকে ওরা নিজেদের সন্তান ভেবে শান্তি পায়। কি লাভ হলো সপ্তর্ষি? কি লাভ হলো তুমি আমাকে বলো? হ্যাঁ, যখন মুখার্জি বাড়ির সবাই ওকে পরি বলে মেনে নিল, তখন প্রতিমা মুখার্জি বেঁকে বসল নিজের আসল পরীকে খুঁজে পাওয়ার আশায়। আমার ঝিলিকের অস্তিত্ব এখন চরম সংকটে, প্রশ্নের মুখে। সত্যিটা না খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যেতে পারে, জানো? যদি সত্যিটা প্রকাশ হয়ে যায়, তখন কি হবে সপ্তর্ষি? কি করে আটকাবো আমি? কি হবে আমার ঝিলিকের? ঝিলিকের আমি কোনো ক্ষতি হতে দেব না। ওর যে ক্ষতি করতে আসবে আমি তাকে সরিয়ে দেব। ও আমার আদরের মিষ্টি, ও আমার মনে মিষ্টির জায়গা করে নিয়েছে। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। ভুল করছো প্রতিমা। একটা ছোট ভুল ঢাকতে গিয়ে তার থেকে একটু বড় ভুল, সেটা ঢাকতে গিয়ে আর একটা বড় ভুল, এরকম ভাবে ভুলের পাহাড় তৈরি করছো তুমি। আর সত্যি যখন প্রকাশ পাওয়ার সময় হয়েছে, তখন তুমি বিচলিত হয়ে উঠেছো। কিন্তু আমি তোমাকে বলছি প্রতিমা, এবার তুমি থামো, প্লিজ, তুমি এবার থামো, আর ভুল করো না। সপ্তর্ষি, ভুলটা কে শুরু করেছিল? আমি না হরিশঙ্কর মুখার্জি? বলো। আজও তুমি সেই একই জায়গায় পড়ে আছো। এই জন্য আমি কোনোদিন তোমার কোনো সিদ্ধান্তকে সমর্থন করিনি। কয়েকদিন পরে আমার মুক্তি হবে, এবার অন্তত নিজেকে শুদ্ধ প্রতিমা। সরি ম্যাডাম, টাইম ওভার হয়ে গেছে। প্লিজ অফিসার, আর কিছুক্ষণ। দয়া করে আপনি চলুন, আমি রুলসের বাইরে যেতে পারবো না। দিদি চলো। অখিল, আজও আমি শূন্য হাতেই ফিরে যাচ্ছি, জানিস তো? আজও আমাকে শূন্য হাতেই ফিরিয়ে দিচ্ছে।
তোমাকে একটা কথা বলে রাখি সন্তোষী, তুমি আমাকে সমর্থন করো বা না করো, আমি আমার রাস্তা থেকে এতটুকু পেছবো না। আমার সিদ্ধান্তটা আমি তোমাকে জানিয়ে দিলাম। আসি। যে সত্যিটা শুধু আমি জানি, সেটার কিছুটা হলেও জানে হীরা আম্মা। এবার সেটা সবাই জেনে যাবে, সবাই। তখন কি হবে ওই মেয়েটার? কি হবে? দেখো, এখন তো তুমি তোমার মা পেয়ে গেছো। বলো, আমার মাই তো তোমার মা, তাই না? সত্যি সেই ঝড় ওই সরল সিধে মেয়েটাকে তো ভাসিয়ে নিয়ে যাবেই, সাথে সাথে অনেকের জীবনও উলটপালট করে দেবে। তাতে আমিও বাদ যাব। আমিও না। একটা কথা বলি, আমার পথের কাঁটা হতে তুই চাস না। আমার ঝিলিকের জীবন থেকে তুই সরে যা। সরে যা, যা। বেনারসের অতীতটা সবার জানার আগে আমি না হয় পালিয়ে বাঁচব, কিন্তু ও কি করে বাঁচবে? একদিকে মনি আর অন্যদিকে ফুলকি, এদের দুজনের লড়াইতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমাদের পরিবার। আমার জন্য হয়তো মনির মনে আর কোনো মমতাই অবশিষ্ট নেই, কিন্তু ওই মেয়েটা যাকে মনি আমি সাজিয়ে রেখেছি, ওর জন্য এত কিছু করেও কি ওকে বাঁচাতে পারবে মনি? প্রতিমা রায়চৌধুরী এখানে? এবার দেখ কে সবকিছু হারায়। ফুলকির সাথে চ্যালেঞ্জ নিলে শুধু হারতেই হয়। তোকে এবার আমি গো হারা নাকে দড়ি দিয়ে ঘোরাবো। তোর সব খেলা শেষ রে ঝিলিক। এবার আমিও দেখবো তোকে কে বাঁচায়। তোমায় ছাড়া ঘুম আসে